কারণ আমার ফুটেজ আছে আমার কাছে, আমি দেখেছি ও রীতিমতো ঘুরপাক খাচ্ছে একটা দু হাতে দুটো আইসক্রিম নিয়ে, আর ও বলতে চাইছে মানে ওটা না যেতে, ওকে জোর করে ওখানে নামানো হয়েছে। মানে অনেক সত্য কিছু ও জেনে গেছিল আমার মতো প্রতিবাদী বলে। আমিও প্রতিবাদী, কালকে আমিও খুন হয়ে যেতে পারি, এবং আপনি লিখে রাখুন আগামীকাল থেকে আমি কোনো কাজও পাবো না। একটা প্রোডাকশন তারা যখন একটা কাজের জন্য শিল্পীদের নেন, তখন তো যতক্ষণ না প্যাক আপ হচ্ছে, যতক্ষণ না সে কলকাতায় আবার ফিরছে, তো প্রোডাকশনেরই তো দায়িত্ব থাকে নাকি? আমি তো বাড়িতে ছিলাম, আমি তো কলকাতায় ছিলাম, আমি তো স্পটে ছিলাম না। আমাকে রাম বলেছে একটা, শ্যাম বলেছে একটা, আমি মাথায় বসে আছি, অথচ আমি রাম শ্যামের কথাটা গুরুত্ব দেব? আমি এবার খোঁজ নেব না যে 1 ঘন্টা একটা মানুষ জলে ছিল না? কারণ পোস্টমর্টম রিপোর্ট আমরা কিন্তু পোস্টমর্টমটা করিনি, তাই পোস্টমর্টম করেছে কে? যারা অভিজ্ঞ এই বিষয়ে, তারা বলেছে এত এত বালি। তুমি 10 মিনিট একটা জলে থাকবে, 2 মিনিট একটা জলে থাকবে, আর তুমি ওখানে 1 ঘন্টায় হাতড়াবে বাঁচার জন্য, একরকম তো বালি থাকতে পারে না। এটা তো বাচ্চা ভোলানো, ঠান্ডা ঘরে বসে বসে আমি একটা করে করে বাইট দেবো, এটা তো চলতে পারে না। এতদিন ওর সাথে কথা বলেছি, এতদিন কাজ করেছি, আজ পর্যন্ত দেখিনি রাহুল কোনো ডিরেক্টরকে বলেছে যে আমি এটা করব। এখন তো ও নেই না, কালকে আমি যদি খুন হয়ে যাই, আপনি আমার মুখে একটা কথা বসিয়ে দেবেন, কেউ তো শোনেনি আপনার সাথে আমার কি কথা হয়েছে, আপনি বলবেন উনি কিন্তু এটাই বলেছিলেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য দেখা গেল নেটপাড়ায়, জানিয়ে তোলপাড় হয়েছে গোটা নেটপাড়ায়। রাহুলের মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা প্রথমেই বুঝেছিলেন অনেকে, কিন্তু এবার প্রমাণ সহ কথা বলতে চলেছেন তারই একটি সহকর্মী, এবং তিনি এটাও গ্যারেন্টি নিতে পারছেন না যে তিনি আর পরবর্তীতে কাজ পাবেন কিংবা তার প্রাণ থাকবে কিনা। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করুন।